খুঁজে পাবো এবং তাদেরকে যথাযথ ট্রেনিং এবং ফেসিলিটি দেওয়ার মাধ্যমে তারা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, দেশকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারে, দেশের পতাকা রিপ্রেজেন্ট করতে পারে, দেশের পতাকাকে বহন করতে পারে। সেরকম খেলোয়াড় আমরা পাবো, সেরকম প্লেয়ারকে আমরা পাবো এবং ফেডারেশনের মতো করে অন্যান্য ফেডারেশনগুলোকে আহ্বানের সাথে আমরাও এ ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠনদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা এবং ওই পলিসির জায়গা থেকেই আমরা আমাদের বিভাগীয় জেলা উপজেলা ক্রীড়া সংস্থাগুলো গঠন করছি এবং একটা সার্চ কমিটির মাধ্যমে সবগুলো ফেডারেশনের কমিটিগুলো গঠন করা হচ্ছে। আপনারা জানেন যে বিগত সময়ে ফেডারেশন এবং ক্রীড়া সংস্থাগুলো এক ধরনের পলিটিক্যাল পার্টির অফিসে পরিণত হয়েছিল, যে কারণে আমাদের ক্রীড়ার অসামান্য ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমরা পূরণ করতে চাই এবং বাংলাদেশের স্পোর্টকে আবার নতুনভাবে জাগ্রত করতে চাই। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই বছরের শুরুতে তাদের উৎসব আয়োজন করা হয় এবং সারা দেশে প্রায় 46,000 ইভেন্ট টাউনের উৎসবের ব্যানারে আয়োজিত হয়েছে এবং সারা দেশে এসে সারা ফেলেছে। আমরা এই আয়োজনের কন্টিনিউটি রক্ষা করবো বলেছি এবং তারই প্রেক্ষিতে অনেকগুলো উদ্যোগ আমরা সামনে দিয়ে নিয়েছি, যেমন সারা দেশের 64 জেলার মধ্যে একটা জেলা ফুটবল টুর্নামেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফুটবল সহমধ্যে আপনারা সেটা দেখতে পাবেন এবং এর মাধ্যমে আমরা ফুটবলকে আবার সেই জেলায় কিংবা প্রান্তিক পর্যায়ে নিয়ে যাবো এবং সেখান থেকে ঠিক সুইমিং ফেডারেশনের মতোই যেন আমরা নতুন নতুন ট্যালেন্ট মেন স্ট্রিমে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আবার এর ক্ষেত্রে রাজনৈতিকরণের এক ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা চলমান আছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ক্রীড়া ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন আবার রাজনীতিকরণ করার সুযোগ দেওয়া হবে না। আমরা প্রকৃত অর্থে যারা ক্রীড়াবিদ, যারা ওই নির্দিষ্ট ক্রীড়া সংশ্লিষ্ট, তাদেরকেই প্রকৃত দায়িত্ব বুঝে দিব এবং তাদেরকে জবাবদিহিতার মাধ্যমে সেই ক্রীড়ার উন্নতিটা বাস্তবায়ন করবে। ফ্যাসিলিটিস এবং অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে 2টা সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে, প্রায় 73 লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে আমি দেখলাম। এবং এর বাইরেও আরও যা যা আপনাদের প্রয়োজন হয় আপনাদের সাথে ফেডারেশনের লিডারশিপের সাথে বসে আমরা কীভাবে সহযোগিতা করা যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা মাইন্ড আউট করবে এবং বাংলাদেশের সুইমিংয়ের আরও কীভাবে উন্নতি করা যায়, কীভাবে নিজেদের বুকে সুইমিং প্রতিযোগিতাগুলোর মধ্যে আমরা সাফল্য বয়ে আনতে পারি সেটা আমরা ফাইন্ড আউট করবো এবং সে অনুযায়ী কাজ করবো। আবারও সুইমিং ফেডারেশনকে আজকের এই আয়োজন এবং সারা দেশব্যাপী ট্যালেন্ট ফান্ডের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।